ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে আমরা নায়না নওশিনের কাছে যাচ্ছি। নওশিন, আগামীকাল ডাকসু নির্বাচন, এই মুহূর্তে আপনি সেখানে আছেন, কেমন পরিস্থিতি দেখছেন, কেমন চিত্র দেখছেন জানাবেন। আমি আছি চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় অর্থাৎ নির্বাচন কমিশনে। আর আগামীকাল ডাকসু নির্বাচন, আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে, অর্থাৎ সকাল 8টা থেকে সবগুলো ডিপার্টমেন্টের ক্লাসই কিন্তু স্বাভাবিকভাবে চলছে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ক্লাসে এসেছে। তারা ক্যাম্পাসের অন্যান্য কার্যক্রম ঠিকঠাক আছে। যেহেতু আজকে নির্বাচনী প্রচারণা নেই, আজকে তেমন কোনো প্রার্থীরা কিন্তু বাইরে আমরা কোনো প্রার্থীকে জনসংযোগ করতে দেখিনি। তবে কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীরা তারা মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং এই সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নানাভাবে অ্যাটাক করা হচ্ছে। তাদের যে ফেসবুক যে প্রোফাইলগুলো আছে, আইডিগুলো আছে, সেগুলোকে ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা বলছে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা ফেসবুকে যেসব প্রচারণা চালিয়েছে, যেগুলো বৃহৎ সংখ্যক ভোটারদের কাছে যেসব পোস্টের মাধ্যমে তারা ইতিবাচক সাড়া পেয়েছে, সেই আইডিগুলো তাদেরকে আক্রমণ করে ডিসেবল করে দেওয়ার চেষ্টা করছে। তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে যে এখন যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে আক্রমণ করছে, তাদেরকে ব্যালট আক্রমণের মধ্য দিয়ে আগামীকাল জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এবং আমরা এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্রে আগামীকাল ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই 8টি কেন্দ্রের বেশ কয়েকটি কেন্দ্র আমরা পরিদর্শন করেছি। কেন্দ্রগুলো পুরোপুরি প্রস্তুত না হলেও মোটামুটি প্রস্তুত রয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত বুথ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু প্রায় 40,000 শিক্ষার্থী, সেই 40,000 শিক্ষার্থীর জন্য প্রায় 810টি বুথ করা হয়েছে 8টি কেন্দ্রে। সেই বুথগুলোতে নির্বাচন কমিশন জানিয়েছে প্রত্যেকজন শিক্ষার্থী সর্বোচ্চ 12 মিনিট করে সময় পাবে ভোটদানের জন্য। তারা মনে করছে যে পর্যাপ্ত সময় ভোটদানের জন্য এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। এবং আমরা আজকে হয়তো সারাদিনে আরও বিভিন্ন কেন্দ্র আমরা পরিদর্শন করব। এবং রিটার্নিং অফিসার ও জানিয়েছে যে এরই মধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়গুলো প্রবেশ পথগুলো সুরক্ষিত করা হয়েছে এবং স্বাচ্ছন্দ্যে যাতে আগামীকাল পর্যন্ত সারাদিন এবং ভোট গণনা সারা রাত এবং 10 তারিখ সকাল পর্যন্ত সব স্বচ্ছন্দে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি ঠিকঠাক থাকে, সেই সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছে।